নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তা মূলত কিন্তু কালী পুজো আর দুদিনই বাকি রয়েছে, তারপরেই কিন্তু আমাদের এখানকার কালী পুজো, অর্থাৎ আমাদের এখানকার বলা না, সারা জায়গাতেই কালী পুজো রয়েছে। 20 তারিখ সোমবার কিন্তু আমাদের শান্তিপুরের কালী পুজো। তাই অবশ্যই কিন্তু এক রাতের কালী পুজো দেখতে কিন্তু তোমাদেরকে আসতে হবে। যারা আসতে চাইছো, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল একটাই ট্রেন রয়েছে, শান্তিপুর স্টেশনে নেমে পড়ো। ওখান থেকে টোটো রিজার্ভ করে নিয়ে যেগুলো ঠাকুরগুলো এখন বলবো আজকের এই ভিডিওতে, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই ঠাকুরগুলোকে ঘুরে নিতে পারবে। বেস্ট এবং ফেমাস যে কালীগুলো ঠাকুর রয়েছে। তা আজকের এই ভিডিওতে অনেক কোশ্চেন আগের এই ভিডিওতে কমেন্ট ছিল, যে যাদের কমেন্ট রয়েছে পাশে শো করেও দেখিয়ে দেবো, যে দাদা হচ্ছে বামাকালীর নাচ কোথায় হয়, কখন হয়, কোন টাইমটাই হয়, আবার বামাকালীর নাচ দেখে আমরা বাড়ি ফিরে আসতে পারবো কিনা, মোষকাগি কখন বিসর্জন যায়, ঠিক আছে, মোষকাগি বামাকালী আগমেশ্বরীকে দেখে আমরা বাড়ি আসতে পারবো কিনা, এরকম নানা কোশ্চেন রয়েছে। তাদেরকে আমি একটা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আজকের এই সম্পূর্ণ সব কোশ্চেনের উত্তর আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমার দিয়ে দেবো। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে, যে বামাকালীর নাচ কোথায় হয়, ঠিক আছে, আগমেশ্বরী হচ্ছে কখন বিসর্জন যায়, মোষকাগি কখন বিসর্জন যায়। তো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বামাকালী, যেখানে নিরঞ্জন যায়, মানে পুরো ঘুরে আসার পর যখন হচ্ছে নৃত্য করানোর পর বা ডান্স করানো বা নাচার পর এখানে কিন্তু বামাকালীকে বিসর্জন দেওয়া হয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বামাকালীর ঘাট। আমি বেশিরভাগ সময় এসে আমি এখানে থেকে ভিডিওটাকে শুরু করি। তা বামাকালীর নাচটা কোথায় হয় তোমাদেরকে দেখছে, বামাকালীর ঘাট। এখানে বামাকালীকে নাচানোর পর এখানে নিরঞ্জন যেহেতু দেওয়া হয়, তাহলে বামাকালীর নাচটা কোথায় হয় তোমাদেরকে দেখা। এই যে রাস্তাটা যাচ্ছে, দেখো এই যে সাইকেলে একটা কাকা যাচ্ছে, এইখানটা থেকে একটু আগিয়ে এসে এই জায়গাটা দিয়ে উঠার পরে কিন্তু এই জায়গাটা একটা মোড় রয়েছে, ঠিক আছে, এই যে ডান সাইডে একটা চারমাথা মোড় রয়েছে, সেই চারমাথা মোড়ের ওখানে গিয়ে কিন্তু নাচটা হয়, বামাকালীর নাচ। আর বামাকালীর মন্দির কিন্তু এই সাইডে রয়েছে। আমি চলো এই সাইডে তো যাবোই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বামাকালীর নাচ কিন্তু সামনে একটা মোড় রয়েছে, মানে উঠেই একদম মুখেই যে চারমাথা মোড়টা রয়েছে, সেই চারমাথা মোড়ে কিন্তু বামাকালীর নাচটা হয়, সবসময় মাথায় রাখবে। আর মোষকাগি কখন নিরঞ্জন যায়, মোষকাগি হচ্ছে যে মঙ্গলবার বিকেল 4টের সময় তোমাদের কিন্তু নিরঞ্জন যায়, কাঁধে করে মোষকাগি মাতা কিন্তু নিরঞ্জন যায়। তার সেখানে দেখতে গেলে কিন্তু ডাকঘর মোড়ে আসতে হবে, শান্তিপুর স্টেশন থেকে তোমাদেরকে ডাকঘর মোড়ে চলে আসতে হবে। সেই ডাকঘর মোড় থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তাই অবশ্যই কিন্তু মোষকাগি মাতার নিরঞ্জন কখন হয় সেটা তোমাদেরকে বলে দিলাম। বামাকালীর নাচটা কোন জায়গাটা হয় পার্টিকুলার সেটাও তোমাদেরকে বলে দিলাম। এবার বামাকালীকে তোমাদেরকে দেখাবো। আর অনেকে জানতে চাইছিল যে নাকি এখানে হোটেল আছে কিনা। ভাই হ্যাঁ, হোটেল বা লজ টজ আছে, তোমরা ভাড়া করেও থাকতে পারবে, এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের কিছু নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। কিছু জন কমেন্ট করেছিল, তাদের কমেন্টগুলো পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, বলছি আগমেশ্বরী মা বা মোষকাগি মা বা বামাকালী মার নিরঞ্জন একসাথে দেখা যাবে? একসাথে ভাই হয় না, আর একসাথে তুমি দেখতে পারবে না। মোষকাগি বিসর্জন যায় বিকেলবেলা, বামাকালী নিরঞ্জন যায় প্রায় রাত্রির 11টা থেকে 12টা নাগাদ হচ্ছে, বা 11টা নাগাদই বা 12টা নাগাদ হচ্ছে নাচ হয়, তারপরে নিরঞ্জন যায়। আর আগমেশ্বরী হচ্ছে যে এক পথেই আসে, ও ধরো আস্তে আস্তে 12টা 1টা তো বেজেই যাবে, ঠিক আছে। নেক্সট কমেন্ট করেছে, বলছি সোমবার সকালে গেলে কি দর্শন পাওয়া যাবে? একজনা বলেছে হ্যাঁ, অবশ্যই সোমবার সকালে গেলেও তোমরা কিন্তু দর্শন পাবে, কিন্তু আগমেশ্বরী যে রয়েছে, আগমেশ্বরীর চোখ সোমবার রাত্রিবেলায় মন্ত্র বলতে বলতে কিন্তু হচ্ছে আঁকা হয়। তারপরে হচ্ছে একজনা কমেন্ট করেছে, সুদিন পালের বাড়ি যাও দাদা প্লিজ। যাব, অবশ্যই যাব। আর কোন ঠাকুরের বিসর্জন পাটকাঠি জেলে নিয়ে যাওয়া হতো? আগমেশ্বরীকেই পাটকাঠি জেলে আগে নিয়ে যাওয়া হতো। দাদা একটি কথা ছিল, 21 তারিখে বিসর্জন, আমি সেদিন বিকেলবেলা নাগাদ ট্রেনে করে গেলে, এবার বিসর্জন কমপ্লিট হয়ে গেলে কি বাড়ি ফেরার ট্রেন পাবো? অবশ্যই পাবে না। তাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রেনে যদি আসতে চাও, তাহলে তোমাদেরকে লাস্ট ট্রেন আছে 10টা 40-এ, তাহলে 10টা 40-এ তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তাহলে কিন্তু বামাকালীর নাচ কখনোই দেখতে পারবে না, ঠিক আছে। তা বলছি একটা ইনফরমেশন দিও, 19 তারিখে সানডেতে গেলে বামাকালী মায়ের দর্শন করতে পারবো স্টেশন থেকে? সেটা কত দূর ডিটেলসে বলো। স্টেশন থেকে ভাই অনেকটাই দূর, ওখান থেকে তোমাদেরকে 25 টাকা বা 20 টাকার টোটো ভাড়া নেবে, সেখান থেকে এখানে আসতে হবে, ঠিক আছে। অনেকটাই দূর রয়েছে, 4 কিলোমিটার তো রয়েছেই, ঠিক আছে। বিসর্জন দেখে বাড়ি ফেরা তো ট্রেনে পাওয়া যাবে না, এটা ওখানে কোনো হোটেল আছে? তোমাদেরকে তো বলে দিলাম যে হ্যাঁ হোটেল আছে বা লজ রয়েছে, সেগুলোর নাম্বার দিয়ে দেবো। বামাকালী বিসর্জন কবে আর কখন? বামাকালী বিসর্জন 21 তারিখ রাত্রিবেলায়, মানে সন্ধ্যে নাগাদ বেরোয়, রাত্রিবেলায় হচ্ছে যে মানে নাচিয়ে তারপর হচ্ছে নিরঞ্জন করা। দাদা বিজয়ের ডেটটা একটু বলো। 21 তারিখ, 20 তারিখে পুজো হচ্ছে, 21 তারিখে হচ্ছে যে ডেট। বাতকুল্লা থেকে বাইকে গেলে কখন যাব? ভাই তাড়াতাড়ি এসো, নাহলে কিন্তু বাইকে নট এলা, বাইক কিন্তু ঢুকতে দেবে না, নো এন্ট্রি করে দেবে। তাই গাইস চলো এখান থেকে যাত্রাটা শুরু করি, বামাকালী থেকে তোমাদেরকে না। তো গাইস দেখতে পাচ্ছ মোষকাগি মাতার হচ্ছে যে মানে খড়িমাটি পড়া পুরোপুরি কমপ্লিট, এখন পুরো রং টং এখনো করিনি। তো হচ্ছে আজকেই করবে নাকি রংটা, খড়িমাটিটা সবে দিয়েছে, সব কিছু ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে আজকে রংটা ধরবে।
আর রবিবারের দিন ঠিক বিকেল 4টের সময় ঠাকুরকে পাটে তোলা হয়। ওখানে যে পাটটা রয়েছে এই পাটে কিন্তু ঠাকুরকে তোলা হয়। তাহলে প্রথম যাত্রাটা কিন্তু তোমরা মোষকাকি মাতাকে দিয়ে শুরু করতে পারো। তো গাইস ফার্স্টে যেহেতু আমরা মোষকাকি মাতাতে এসেছি, তাই মোষকাকি মাতা থেকে তোমাদেরকে দেখাবো যে মোষকাকি মাতা থেকে একদম পুরোপুরি কীভাবে তোমরা রুটটাকে ঘুরতে পারবে। আর মোষকাকি মাতা হচ্ছে যে সোমবারে যেহেতু পুজো, রবিবারের দিন ঠিক বিকাল 4টের সময় পাটে ওঠে। তাই সবসময় মাথায় রাখবে যে মোষকাকি মাতাকে পাটে তোলা দেখতে গেলে 4টের সময় আসতে হবে, আগের দিন বিকাল 4টের সময়। আর যেহেতু সোমবারে পুজো, রবিবারের দিন বিকাল 4টের সময় আসতে হবে। তা আমরা মোষকাকি মাতা থেকে রুট গাইডটা শুরু করছি। আর আজকে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো কী তোমরা জানতে চাইছো, অনেকে কমেন্ট করছিলে। তা চলো ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। এটা হচ্ছে এনাদের মানে প্রসাদ কক্ষ। এখান থেকে সরা টরা রয়েছে, নানা রকম কিছু রয়েছে। এখান থেকেই তোমরা প্রসাদ থেকে গ্রহণ করতে পারবে। হাঁড়ি থেকে শুরু করে 100 টাকা থেকে সরা রয়েছে, 1000 টাকা পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তোমরা হচ্ছে দিনের দিন এসেও সকালবেলায় দিতে পারবা, এছাড়াও কিন্তু পরের দিন এসেও দিতে পারবা। ঠিক আছে, বাইরে দেখো প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। তাই এখান থেকে নেক্সট এখান থেকে টিকিটটাকে সংগ্রহ করতে পারবা। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে প্রসাদের জন্য টিকিটটাকে সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, এখানে প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেল বলতে এর দুপাশেই ছোট ছোট করে প্যান্ডেল হয়, আর কোনো জায়গায় প্যান্ডেল হয় না। তো গাইস ওখান থেকে ঘুরে চাঁদনী কালী মন্দিরে চলে এসেছি। স্থাপিত রয়েছে 892 সালে। আর তখন তো রং টং হয়নি, এখন দেখি পুরো মায়ের রং টং চক্ষুদান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিছু কাজ আর কিছু রং বাকি রয়েছে, বাদ বাকি কিন্তু চোখদান কিন্তু কমপ্লিট। চুল টুল লাগানোর কাজ কিছু এখন অনেক কিছুই বাকি রয়েছে। তাহলে অবশ্যই কিন্তু মোষকাকি মাতাকে দেখে চাঁদনী যে রয়েছে এই যে চাঁদনী কালী মন্দির, অবশ্যই কিন্তু এখানে আসবে। অনেক পুরনো দিনের পুজো, 892 সালে স্থাপিত, মানে বুঝতে পারছো কত পুরনো দিনের পুজো রয়েছে। তাই কিন্তু এই সাইড থেকে মোষকাকিকে দেখে চলে আসবে, আর এই সাইডে চলে যাবে হচ্ছে বামাকালী। ঠিক আছে, মোষকাকিকে দেখে আসার পথে কিন্তু এই ঠাকুরটাকে পাবে। এই ঠাকুরটাকে অবশ্যই দেখে তারপরে বামাকালীর দিকে এগোবে। তা দেখতেই পারলে যে ঠাকুরের কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়েই গেছে। ঠিক আছে, কিছু চুলের কাজ বাকি রয়েছে, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তা চলো এখান থেকে বামাকালীর দিকে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ রং চলছে, আর এদিকে চুল পেছনে পুরোপুরি কমপ্লিট, আর কিছু চুলের কাজ বাকি রয়েছে যেগুলো কিন্তু আজকেই পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর লুকটা দেখো চোখটা আঁকার পর, ঠিক আছে, আর ওপরে চুল দিলে তো সেই লাগবে। আর চোখের দুটো চোখেই দেখো মনে হচ্ছে না এদিক থেকে ওদিক থেকে দুজনে কেউ দড়িয়ে আসছে। যিনি হচ্ছে চোখটা এঁকেছে তার কাছ থেকে জানলাম, তিনি বলছে যে এইখানে যে জিনিসটাকে তোমরা ফুটিয়ে তুলেছে সেটা হচ্ছে মশাল দিয়ে নাচ করার জিনিসটাকেই ফুটিয়ে তোলানো হয়েছে চোখের মধ্যে। বুঝতেই পারছো আশা করি, দুদিক থেকে দুজনে যেমন দড়িয়ে আসছে এরকমভাবে মশাল নিয়ে সেরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ একটা লুক ভাই, দেখো জাস্ট। শিবেরই চক্ষুদান পুরোপুরি কমপ্লিট। তো গাইস বামাকালী দেখে কিন্তু সাধনা কালীতে চলে এসেছি। যেরমভাবে ঘুরছি সেরমভাবে কিন্তু তোমরা ঘুরবে, আর ওই ঘোরার পথে কিন্তু অনেক ঠাকুর তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, মানে ছোটোখাটো যেগুলো ঠাকুর রয়েছে, অনেক পাড়া রয়েছে, সেগুলোকে তোমরা দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ সাধনা কালী কিন্তু পুরো ফিনিশিং কাজ কমপ্লিট। এবার হয়তো রং টং ধরবে। এখনও যে কাজগুলো ছিল, নিচে শিবের মূর্তিটা লাগানো ছিল না, মুখোশ মানে মুখটা, সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে। আর দেখো পুরোপুরি কিন্তু কমপ্লিট। শুধু হচ্ছে যে ফিনিশিং কাজ দেবে, আর খড়িমাটি দেবে, আর রং করবে, আর চুল লাগাবে, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাই এখান থেকে আমরা সাধনাকালী দেখে এখান থেকে বার হয়ে যাব। এই যে সাধনাকালীর এই যে মুখোমুখি যদি দাঁড়াই, এই সাইডে হচ্ছে যে ঘরচাঁদনী বাচ্চাদুনি, ওদেরকে দেখাই। এই যে সাধনাকালী, এই সাধনাকালীর এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে ঘরচাঁদনী বাচ্চাদুনির দিকে চলে যাবো। তো চলো ঘরচাঁদনী বাচ্চাদুনির দিকে যাওয়া যাক। সেটা হচ্ছে যে বারচাঁদনী। এই যে বারচাঁদনী কিন্তু আমরা চলে এসেছি। বারচাঁদনী এখানে ঠাকুর থাকে না, ওই ঠাকুরটা ওই সাইডে তৈরি করা হয়। আর এই যে ভেতর দিয়ে ঢুকলে এটা ঘরচাঁদনী, মানে এখানে পুজোর সময় সেই রাত্রি মানে সোমবারের রাত্রে কিন্তু ঢুকাই যাবে না, এতটা ভিড় আর এতটা ক্রাউড থাকে। চলো ভেতর থেকে ঠাকুর রয়েছে দেখাই তোমাদের। এই যে দেখে চাঁদনী বাড়ি লেখা রয়েছে, এটা হচ্ছে ঘরচাঁদনী ঠাকুর। এখন বাড়ির রং টঙের কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ। রং করা নিয়ে বলে ফিনিশিং কাজ কমপ্লিট করে এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে যে ঘরচাঁদনী ঠাকুর। আর বারচাঁদনী ঠাকুরটা মানে আলাদা একটা জায়গায় হয়, ওদেরই মনে নিজস্ব বাড়ি রয়েছে ওই সাইডে, সেখানে কিন্তু হয়। তো দেখতে পারলে কিন্তু অবশ্যই কিন্তু সাধনাকালীকে দেখে সাধনাকালীর পেছন সাইড দিয়ে কিন্তু ঘরচাঁদনী আর বারচাঁদনী রয়েছে। এখানে কিন্তু আসতে একদমই ভুলো না ভাই, অনেক কিছু মিস করে যাবে। দেখার পর তারপরে আমাকে কমেন্ট করে বলবে যে হ্যাঁ দাদা সত্যি খুব দারুণ, এবং হচ্ছে দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তাই অবশ্যই ঘরচাঁদনী বারচাঁদনীকে দেখবেই।
পেছন সাইড থেকে তোমাদেরকে দেখাই, এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু এত সুন্দর সুন্দর এত ডিজাইনার খাবার বা ফল টল থাকে না, তোমার দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তাই কিন্তু আসতে একদমই ভুলো না। তাহলে এখান থেকে চলে যাবে গুলবাজ গোষ্ঠীতে, ঠিক আছে। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম কিন্তু আগমেশ্বরী মাতার মন্দিরে। পুরোপুরি সেট কিন্তু কমপ্লিট, ওপরের যে সেটটা দিচ্ছিল টিনের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ঠাকুরের কিরকম রয়েছে দেখায় তোমাদেরকে, চলো। ঠাকুরের ফিনিশিং কাজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, এখনো খড়িমাটি পড়িনি। সোমবারের দিনই খড়িমাটি দেওয়ার পর রওনা। দেখতে পাচ্ছ আগমেশ্বরী মাতা। দুটোই নি, একটা যদি ফেল করে দুটো সেম নি। বাজি আর অন্য কি ইউনিক বাজি আছে ভাই দেখা তো। কি ওটা? ও অনেকজন বলে তো হয় না তো, দেখি ভালো কোম্পানির দেখা খোল। এদিকে আমাদের অনেকগুলো নিয়ে আছে, এটা টুবড়ি নেওয়া হয়েছে 5খানা। এটা এইভাবে বসিয়ে দিয়ে সেটার দাম কত? এটা অনেক দাম। রকমারি জিনিসে একটু দাম বেশি। বলছি যে এটা দুটো দু রকমের নেওয়া যাবে না?